নমস্কার। বেশ কিছুদিন পরে আমরা এলাম গানপুকুরের পুজোর কবিতার দ্বিতীয় পর্ব নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছেন। গতবারের মতো এবারও আমি বেশ কিছু কবিতা পাঠ করব গানপুকুর নামক অনলাইন ম্যাগাজিনের পুজোর কবিতা নামে যেগুলো প্রকাশ পেয়েছে তার মধ্য থেকে বাছাই করা বেশ কিছু কবিতা। তার আগে আমার নিজস্ব উপলব্ধির কথা বলি। কবিতা পড়তে পড়তে আমি দেখেছি কবিতা যে শব্দগুলো ব্যবহার করা হয় সেই সমস্ত শব্দের একদম নির্দিষ্ট রং আছে, অনুভূতি আছে, এবং কোনো একটি শব্দ দিয়ে যে শব্দটি কবিতা ব্যবহার করা হয়েছে তার বিকল্প হিসাবে স্থান দেওয়া যায় না। একটি কবিতা লেখার সময় কবির যে অনুভূতি, তার দিব্য দৃষ্টিতে যে ছবি ফুটে উঠছে, এবং কবিতা যখন জন্ম নিচ্ছে, কবিতা যখন সৃষ্টি হচ্ছে, তার মধ্যে সমস্তটা মিলিয়ে যে অনুভবের মালা গাঁথা হয়, যদি ভালো কবিতা হয়, যদি খুব ভালো কবিতা হয়, তাহলে কোনোভাবেই সেই কবিতার শরীর থেকে একটি শব্দ সরিয়ে নিয়ে অন্য কোনো শব্দ যদি আমরা কবি যদি জোর করে তার শরীরে প্রবেশ করান, আমার মনে হয়েছে কবিতা তার মৌলিকতা হারায়। এই কথাটা বলতে হলো কারণ আমাদের মধ্যে একটি প্রচলিত ধারণা আছে যে একটা সময় যখন আমরা কবিতা লিখলাম, কবিতাটা রেখে দেওয়ার পরে একটা দীর্ঘদিন পরে গিয়ে মনে হয় যে এই শব্দটা থেকে আরেকটু প্রমিনেন্ট একটু কিছু পাওয়া গেলে ভালো হতো। হ্যাঁ, সেই সময়ে দাঁড়িয়ে সেটা মনে হতেই পারে, কিন্তু আমার ব্যক্তিগত মতামত এটাই যে ওই শব্দটা সরানো উচিত নয়। কারণ ওই মুহূর্তে যে অনুভূতি কবির মধ্যে কাজ করছিল, সেই অনুভূতি নিয়ে যে শব্দগুলো এসেছিল, প্রত্যেকটা শব্দের শরীরে ওই অনুভব, ওই দর্শন, ওই ভাবনা চিন্তা, ওই পথ চলা এমনভাবে লেপ্টে আছে, যদি আমরা একটা শব্দ তুলে নিই, মুহূর্তে ওই কবিতাটার সেই সময়ের কবিতা থাকে না। কবিতার নির্মাণ হয়ে যায় নতুন করে। স্বাভাবিক যে কবিতা, সে কবিতার সব শরীর থেকে যে মুহূর্তে আমরা শব্দটা সরিয়ে নেব, সেই মুহূর্তে কোনো না কোনোভাবে কবিতা তার স্বাভাবিকত্ব হারাবে। এটা বেশ কিছু কবিতা পড়তে পড়তে আমার মনে হয়েছে, তাই আমার মনে হওয়া কথাগুলো রাখলাম আপনাদের কাছে। আজকে শুরু করছি পঙ্কজ মান্নার কবিতা দিয়ে। কবি পঙ্কজ মান্না গানপুকুরের সুহৃদ, এবং তিনি একদম শুরু থেকেই গানপুকুরের সঙ্গে আছেন। গানপুকুরে তার কবিতা নিয়মিত প্রকাশ করতে পেরে আমরাও খুব আপ্লুত। কবি পঙ্কজ মান্নার কবিতা পড়ছি, কবিতা পাড়ায়। কবিতা পাড়ায় থাকে তরুলতা, আমার বান্ধবী। উঠোনে নয়নতারা, দুচোখে হেলেঞ্চা প্রবণ জলাভূমি, অক্ষয় মাদার গাছে মেঘ ভেজা বিকেলেই বসে আছে পাতলা আঁধার। তার মাথা ভর্তি পোষ্য মেঘ, তারই পাশে ভ্রুমধ্য সাগরে ভাসে
সাথী লেখা নীল ধ্রুবতারা। আবেগে উড়ন্ত খই, সদরেই বসিয়েছে কবিতা সংসদ, সভামঞ্চে রূপকলা কালিদাস ঋত্বিক যাজক। এক বৃদ্ধা অষ্টমী গায়, বেলা যায় সময় যে নাই, আমার বান্ধবী থাকে আগোছালো কবিতা পাড়ায়, আমার বান্ধবী থাকে অগোছালো কবিতা পাড়ায়। অমরতা পাবে বলে কোনো শব্দ ওঠে মগডালে, একটি অমল অক্ষর আজও পেয়ালায় চারু নেশা ঢালে। তাকে আমি চিনি বেশ, সে আমাকে দেখেনি কখনো। তোমরা চিনবে তাকে শ্যামতনু, তোমরা চিনবে তাকে শ্যামতনু। গড়নে দোহারা তার মাথা ভর্তি পোষ্য মেঘ, তারই পাশে ভ্রূমধ্য সাগরে ভাসে সাথী লেখা নীল ধ্রুবতারা। কি অসাধারণ কবিতার বুনন, চলন, শব্দের ব্যবহার। এবং কবিতাটা পড়তে পড়তে একটা একটা অন্যরকম কল্পনার মধ্যে কবি আমাদেরকে ভাসিয়ে নিয়ে যান। মাদার গাছে মেঘ ভেজা বিকেলেই বসে আছে পাতলা আধার। মাদার গাছে মেঘ ভেজা বিকেলেই বসে আছে পাতলা আধার, তার মাথা ভর্তি পোষ্য মেঘ, তারই পাশে ভ্রূমধ্য সাগরে ভাসে। একটা একটা অনুপম চিত্রকল্প, একটা দুর্দান্ত ছবি, অথচ সেই ছবিটার কি তীব্র আবেদন। আমরা চোখ বুজিয়ে যদি একটু ভাবার চেষ্টা করি, আমাদের সামনে একটা অন্য জগৎ খুলে যায়। অসাধারণ কবিতা কবি পঙ্কজ মান্নার কবিতা পাড়ায়। এরপরে পড়ছি আমাদের আরও একজন প্রিয়জন কবি গানপুকুরের সুহৃদ চন্দ্রনাথ শেঠের কবিতা। চন্দ্রনাথ দা গানপুকুরের নিয়মিত লেখেন, আমাকে খুব স্নেহ করেন এবং তার কবিতা আমরা গানপুকুরের পাতায় রাখতে পেরে ভীষণ আনন্দিত, সম্মানিত, আপ্লুত। কবি চন্দ্রনাথ শেঠের রেডমি 4। দেখুন কবি কতটা আপডেটেড, যে কবিতার শরীরে অবলীলায় একদম আজকের যে শব্দগুলো আমরা প্রতিদিন মুখে বলি সেই শব্দগুলো ঢুকিয়ে দিয়েছেন। এবং অবশ্যই কবিতার বৈশিষ্ট্য রক্ষা করে। এখানেই তো একজন কবির কৃতিত্ব। চন্দ্রনাথ শেঠ লিখেছেন রেডমি 4। রিফ্রেশ করি রাতভর, সাক্ষী রক্ত জবা, ঘুম নেই দু চোখে কারো, রাগে দুঃখে অভিমানে কি রক্ত কি রক্ত জমে উদিত সূর্যের চোখে মুখে। একটি ছবি, একটিও, বেদি ঘিরে গোল বকুল তলায় পাশাপাশি বসা, সে ছবি তুলিনি কেউ, গোপনে দিয়েছি। অশোকে পলাশে ফুটেছি গোলাপ বাগ, সেরাব গান সমাধি খুঁড়েছি সারা রাত, সারা রাত। উঠেছে মুঘল ইট, উঠেছে মোগল ইট, সার সার ঘোড়া রাস্তা বল, কয়েকশো খুরের আওয়াজ, আমার রেডমি জুড়ে মোগল মিনিয়েচার। শুধু নেই একটিও ছবি কার, রিফ্রেশ করি দেবতা বারংবার। উড়ে গেছে সব ডকুমেন্ট, সিংহমুণ্ড নহবতখানা জুড়ে আজ বাজে
শুধু রাগ খাম্বাজ। আহা, কি অসাধারণ একটি প্রেমের কবিতা পড়লাম। এবং চন্দ্রনাথদার শ্রেষ্ঠত্ব এখানেই যে কোথাও কবিতার শব্দের একটি শব্দ প্রেম সম্পর্কিত নয়, অথচ পুরোটা শেষ করে আপনি বুঝতেই পারবেন যে একটি নিখাত প্রেমের কবিতা এবং ফ্ল্যাশব্যাকে দেখা একটি কবিতা, একটি ছবি, একটিও বেদি ঘিরে গোল বকুল তলায় পাশাপাশি বসা। দেখুন, বেদি ঘিরে গোল বকুল তলায় পাশাপাশি বসা, সে ছবি তুলিনি কেউ, গোপনে গিয়েছি। সে ছবি তুলিনি কেউ, গোপনে গিয়েছি। অশোকে পলাশে ফুটেছি গোলাপ বাগ, শের আফগান সমাধি খুঁড়েছি সারা রাত, সারা রাত। উঠেছে মুঘল ইট সার সার, ঘোড়া রাস্তা বল, কয়েকশো খুরের আওয়াজ। আমার রেডমি জুড়ে মোগল মিনিয়েচার, শুধু নেই একটিও ছবি কার। রিফ্রেশ করি দেবতা বারংবার। হিন্টস, সংকেত, এখানেই কবির শ্রেষ্ঠত্ব। আপনাকে সংকেত দিয়ে যাবে, শব্দ দিয়ে যাবে, ছবি দিয়ে যাবে, কোথাও পরিষ্কার করে বলা হবে না এটি প্রেমের কবিতা, কিন্তু প্রতিটি শব্দের শরীরে যে অনুভূতি ঘুরে বেড়াবে সেটাকে যদি আপনি রিসিভ করতে পারেন, ছবিটা যদি আপনার আপনি 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 চোখ বুজিয়ে দেখতে পারেন, তাহলে আপনি নিশ্চিত হয়ে যাবেন প্রেম এবং প্রেম। এরপরে আমরা পড়ছি কবি হরিত বন্দ্যোপাধ্যায়ের মনে করতে গিয়ে। হরিদ্দা গানপুকুরের মুখ্য উপদেষ্টা, তার সহযোগিতায় এবং উপদেশ নিয়েই গানপুকুর পথ চলা শুরু করেছে এবং তার কবিতা বাদ দিয়ে গানপুকুর কখনো প্রকাশিত হয়নি এ পর্যন্ত। তিনি গানপুকুরের একটি শক্তিশালী স্তম্ভ। কবি হরিত বন্দ্যোপাধ্যায়ের মনে করতে গিয়ে স্বপ্ন আসে, স্বপ্নের গা ঘেঁষে একটি ছোটবেলার নদী, হাঁটু জল হলেও অতি আহ্লাদে স্বপ্নের জল রং। এ নদী উঠে আসে, মুছে যায় আকাশ বাড়ি, এমনকি দুটি পাও। একটি পাখি শুধু বাঁশের ডগায় পা ঝোলায়। মায়ের সখীর সঙ্গে তার বন্ধুত্ব ছিল, বাড়ি যাওয়া আসা সেই সূত্র ধরেই। মনে করার ভিতরে যে একঘর আকাশ, রোদ্দুর কালে তার কোনো খোঁজ নেই, শুধু স্বপ্নকে বাঁচাতে এ পথ সে পথ ঘুরে সে এখন মন ফুলিয়ার শেষ বেলাকার রোদে। বাঁশিকোটোর ঝুমঝুমি থেকে পাখি ততক্ষণে উড়ে গেছে। একটা মন খারাপ করে দেয়া কবিতা, যে কবিতার শরীরে বয়ে চলেছে বিচ্ছেদের বর্ণমালা এবং কবিতার শেষে এসে এই নিভু নিভু আলোটা এমন জায়গায় পড়ছে আমরা বুঝতে পারছি বাঁশিকোটোর ঝুমঝুমি থেকে পাখি ততক্ষণে উড়ে গেছে। আপাতত আজ এ পর্যন্তই। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, খারাপ লাগলে সেটাও জানাবেন। গানপুকুর পত্রিকা চলছিল, তার অনলাইন ভার্সন চলবে এবং সাথে আমরা এই যে ইউটিউব
চ্যানেলটি তৈরি করেছি। এটা মূলত কবিতাগুলো পাঠ এবং কবিতাগুলো আপনাদের সামনে রাখা, যে এই সময়কার বলিষ্ঠ কবিরা তারা কী ভাবছেন, কীভাবে লিখছেন, এবং সেটা আপনাদের সামনে এই কারণে সাজিয়ে দেওয়া যে আপনাদেরও বুঝতে সুবিধা হবে যে আমরা কী ধরনের কাজ করছি। অবশ্যই নতুনদের সুবিধা হবেই, যারা কবিতাটা লিখতে চাইছেন আমাদের কাছে পাঠাচ্ছেন, প্রচুর প্রচুর কবিতা আমরা পাচ্ছি, কিন্তু কোনোভাবে আমরা সেই কবিতাগুলো রাখতে পারছি না। কেন পাচ্ছি না সেটা আমাদের সীমাবদ্ধতা, কিন্তু উল্টো দিক দিয়ে আপনারাও ভাববেন যারা কবিতা পাঠাচ্ছেন যে এত এত কবিতার মধ্যে ঠিক আপনার কবিতাটা কেন জায়গা করে নিতে পারলো না। সেটা ভাবতে পারলে আপনার কবিতাও কিন্তু ভবিষ্যতে কানপুকুরের পাতায় তার জায়গা করে নেবে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।